জুনায়েদ, কি করছো? মাজারে সেজদা করছো, হারাম কাজ করছো। আল্লাহ হাজরতকে পড়োনি? আল্লাহ হাজরত বলেছেন মাজার, কোনো পীর, কোনো বৃক্ষকে সেজদা করা যাবে না। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাহলে ফেরেশতাগণদেরকে কেন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলছিলেন, আর সেখানে সিজদা করা কোথা থেকে জায়েজ হইল? ভাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে ভিন্ন ভিন্ন শরীয়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং বিগত নবীদের শরীয়তে সেজদা জায়েজ ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সেজদাকে হারাম করে দেওয়া হয়েছে। কেউ যদি ইবাদত মনে করে সেজদা করে, এটা শিরক হয়ে যাবে। আর মুসনাদে আহমদ 12,614 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই। জুনায়েদ, মাজারে চুমু দিচ্ছ, আল্লাহ হযরতের ফতোয়া পড়োনি? আল্লাহ হযরত বলেছেন কোনো মাজারে চুমু দেওয়া যাবে না, এবং আল্লাহ হযরত বলেছেন যখন কোনো মাজারে উপস্থিত হবে, মাজার থেকে 4 হাত দূরে দাঁড়াবে এবং যা পড়ার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করবে। জাযাকাল্লাহু খাইর ভাই, আজ আপনি আমার চোখ খুলে দিলেন। আসলে এগুলা সম্পর্কে আমার জানা ছিল না। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কি আলা হযরতের এই ফতোয়া জানা ছিল? কমেন্টে জানাবেন এবং অন্যদের জানতে ভিডিও শেয়ার করুন।